সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে আসা একটা লিঙ্কে ক্লিক করেই জীবন দুর্বিষহ হয়ে ওঠে এক ভুক্তভোগীর। আইডি হ্যাক করে ব্যক্তিগত স্পর্শকাতর ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে হ্যাকার। গেল 2 বছরে আইডি হ্যাক করে 15 জনেরও বেশি ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী অনেক। এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 পেলেও ফেসবুক আইডি হ্যাকের নেশায় পড়ে যায় সে। হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। সে ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি একসময় হ্যাকিংয়ে এক্সপার্ট হয়ে ওঠে। এক্সপার্ট হয়ে উঠলে সে অনেকগুলো প্রায় 50টার মতো ফেসবুক আইডি হ্যাক করে। সো কথা বলবো বেসিক্যালি রিসেন্ট একটা ইনসিডেন্ট নিয়ে। একটি ছেলে নাম ফজলে হাসান অনিক, সে মূলত একজন হ্যাকার এবং বিভিন্ন মেয়েদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তাদের স্পর্শকাতর ছবি বের করে তাদেরকে ব্ল্যাকমেইল করতেছিল এবং তাদের থেকে বিভিন্ন রকমের আর্থিক সুবিধা সে নিচ্ছিল। এবং কেন? সে তার নিজের প্রেমিকার খরচ চালানোর জন্য এ ধরনের কাজ সে করতেছিল, কিন্তু অ্যাজ এ রেজাল্ট সে তো ভুল কাজ করতেছিল এবং ফলাফলস্বরূপ সে কিন্তু ধরাও খেয়ে যায়। পুলিশ তাকে পুলিশি হেফাজতে নেয় এবং বিভিন্ন রকম কোয়েশ্চেন তাকে করা হয় এবং রেজাল্ট যেটা জানা যায় সে তার প্রেমিকাকে সাপোর্ট করার জন্যই এই জিনিসপত্র করতেছিল। এবং সে এখন পর্যন্ত 50টা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছে এবং এর মধ্যে 10 জন মেয়ের স্পর্শকাতর ছবি নিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করছে, উইচ ইজ প্রিটি মাচ ডিস্টার্বিং টু বি অনেস্ট। হ্যাকিং একটা স্কিল, একজন এথিক্যাল হ্যাকার হইতে পারে অনেকে, যে হ্যাকিং করে সে মানুষের কোনো বিপদ আপদ বা রহস্যময় তথ্য থাকতে পারে, সেই তথ্যগুলো সে উদ্ধার করতে পারে। আর একজন ব্ল্যাক হেড হ্যাকার বা ব্যাড হ্যাকার, যারা সেই ব্ল্যাক হেড হ্যাকারদের মধ্যেই এই ছেলেটা পড়ে। সে বেসিক্যালি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং রিপোর্টে যেটা দেখলাম সে এসএসসি এইচএসসিতে A+ পাওয়া। আমার থেকে বয়সে ছোটই হবে ছেলেটা, বাট সত্যি সে তার এই ট্যালেন্টটাকে সঠিক পথে ব্যবহার করলে সে হয়তো সিআইডি দ্বারা অ্যাপ্রিসিয়েটেড হইতো, বাট আনফর্চুনেটলি সে শর্টকাট চুজ করছে। হ্যাকিংয়ে প্রফেশনাল হওয়ার পরেও সে খারাপ পথে নিজের এই স্কিলটা ব্যবহার করছে। অ্যাজ এ রেজাল্ট পুলিশি হেফাজতে সে আছে এবং যারা আসলে এই ধরনের ভুক্তভোগী হয়েছে তাদেরকে পুলিশ থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। যেটা আমি এই ভিডিওতে এখন বলবো যে দেখেন, নিজের ফেসবুক, ইউটিউব এই ধরনের যে জিনিসপত্র বা হোয়াটসঅ্যাপ বা ভাইবার যেটাই হোক, সেই প্ল্যাটফর্মগুলো যে আমাদের আছে সেই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। কারণ এই জিনিসপত্রগুলো হ্যাক করা যতই কঠিন হোক না কেন, যারা হ্যাকার তারা কখনো না কখনো নতুন নতুন স্টেপে প্রায় 10 জন মেয়ের কাছ থেকে সে বিভিন্নভাবে এই থ্রেট দিয়ে টাকা পয়সা আদায় করছে এবং এইটা সে মানে এই লাইনে প্রফেশনাল হয়ে উঠছে। সাইবার পুলিশ সেন্টার সিআইডি এটা গতকালকে 27/10/2024 তারিখে আমরা উত্তরা 10 নম্বর সেক্টর থেকে একজন আসামি ধরি, মোহাম্মদ ফজলে হাসান অনিক, বের করে এবং সেই জিনিসগুলো হ্যাক করে বিভিন্ন রকমের পার্সোনাল ছবি ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার চান্সেস আছে। যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে টেলিগ্রামে বিভিন্ন ধরনের প্রাইভেট ভিডিও আমরা দেখতে পারি, যেটার ফলাফল কিন্তু খুবই খারাপ হয়। কেউই চায় না তার ব্যক্তিগত ছবি ভিডিও ভাইরাল হোক এবং সোসাইটিতে তার একটা ব্যাড রেপুটেশন ক্রিয়েট হোক। সো আমাদের প্রাইভেসিটা অনেক গুরুত্বপূর্ণ, যে জিনিসটা মেনটেন করে আমাদের এসব লিঙ্কে ক্লিক করা প্লাস যাকে তাকে নিজের ব্যক্তিগত ছবি ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না দেওয়াই উত্তম। সো আশা করি আমার এই ভিডিওর মূল পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি এবং নিজের ভালো স্কিলগুলোকে সঠিক কাজে ব্যয় করার মাধ্যমেই কিন্তু একজন প্রপার ভালো মানুষ হওয়া পসিবল। সো আমার পয়েন্টটা হয়তো আমি বুঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এতটুকুই। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।